ওয়েলকাম এভরিওয়ান। আর একটা নতুন গানের রিয়াকশন নিয়ে আসছি এবং এই গানটা হচ্ছে কি একদম স্পেশাল একটা গান, কয়েক বছর আগে বের হয়েছে। কয়েক বছর আমরা এখন দেখবো সাকিব খান, দ্য মেগাস্টার সাকিব খান, আজকের মেগাস্টার সাকিব খান কয়েক বছর আগে এই গানটা করছিল এবং গানটার মধ্যে আর একটা স্পেশাল যেটা মানে আসলে বলার কিছু নাই। জেমস, ইয়েস, আমাদের দেশের দ্য লিজেন্ডারি লিভিং লিজেন্ড জেমস, নগর বাউল জেমস, জেমস গানটা গাইছে সাকিব খানের সিনেমাতে। সো এটা আমরা দেখি, দেন আমরা কথা বলবো। এই গানটার আরও কয়েকটা ভার্সন আছে, এই গানটা বাপ্পা মজুমদার আরও কয়েকজন পরে গাইছে। আমরা হচ্ছে গিয়া গানটাতে যাই। তো দেখি আগে গানটা কি অবস্থা। প্রথমেই সিগারেট টিকেট খেয়ে একদম সুর ও সঙ্গীত বাপ্পা মজুমদার। সাকিব কেমন বাচ্চা বাচ্চা লাগতেছে একটু আগে তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ জীবিতাতে, বন্ধু তোরে খোঁজে বেড়াই সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ জীবিতাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। এই জায়গাটাতে থামাইতে হবে। তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ জীবিতাতে, এই গানটা এই নামে, তোর প্রেমেতে অন্ধ নামে সবাই চেনে। গানটা হচ্ছে আসলে একটি সিনেমার গান, সাকিব খানকে দেখি তোমরা বুঝতে পারতেছো। এবং সিনেমার নামটা ওই যে কর্নারে লেখা আছে সত্তা। সত্তা হচ্ছে এই সিনেমাটার নায়ক নায়িকা, নায়ক তো সাকিব খান এবং নায়িকা দেখা যাচ্ছে পাওলি দাম, নায়িকাটার নাম, এটা ভারতীয় নায়িকা। সো এই সিনেমাটা তোমরা কে কে দেখছো এটা নিয়ে একটু জানাইতে থাকো। আমরা গানটা একটু দেখি আবার টেনে, সরি থামাইছিলাম বলে। সো মনে হচ্ছে এটা রোম্যান্স এবং বিরহ সব মিলে একটা মিশ্র একটা তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ জীবিতাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। আগুন ছেড়েও পুরলাম আমি, দিলাম তাতে ছাপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। আগুন ছেড়েও পুরলাম আমি, দিলাম তাতে ছাপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ জীবিতাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। তোর কারণে বললাম আমি গোত্র জাতি কুল, কাঁটার সাথে করলাম সন্ধি, পায়ে পিছে ফুল। তোর কারণে বললাম আমি গোত্র জাতি কুল, কাঁটার সাথে করলাম সন্ধি, পায়ে পিছে ফুল। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ।
দেবে বিশ্ব পথ হারানো পথিক খোলা সবারই বিশ্ব তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ জীবিতাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে নায়িকা ডেড বডি বাড়ি গানটা নিয়ে আসলে স্পিচলেস হয়ে যাওয়ার মতো গান এখানে। কয়েকটা জিনিস এক নাম্বার প্রথমে বলি যে এখানে অভিনয় হিসাবে ভিডিওতে দেখতেছি সাকিব খানকে, একটা মানে মেগা লিজেন্ডারি স্টার বাংলাদেশের। এখানে লিজেন্ডারি ভয়েসের যেরকম ডেপ দরকার ছিল গানটাতে, তো জেমস মানে অনেকগুলা যখন সেরা একসাথে হয় যখন এবং সেটা যদি কোনো একটা ফিলের মধ্যে দিয়ে নিতে চায় যা হওয়া উচিত গানটা তাই। গানটাতে দেখা যাচ্ছে অলরেডি 30 মিলিয়ন ভিউজ আছে 7 8 বছর আগে গানটা রিলিজ পাইছে। সো এইটা একটা। ইভেন পাওলি দাম যেই অভিনেত্রীটা এখানে অ্যাক্ট্রেস পাওলি দাম নায়িকা ছবির, সেও সোফার ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার একটা অনেক নামকরা একজন অভিনেত্রী এবং অনেক অ্যাওয়ার্ড উইনার অভিনেত্রী, মানে আর্ট ফিল্ম থেকে শুরু করে এক্সপেরিমেন্টাল অনেক ধরনের অভিনয় করার সবাই আর জেমস তো কোনো কথা নাই এই যে। এবং মানে সুর সঙ্গীত মিউজিক অ্যান্ড টিউন হচ্ছে বাপ্পা মজুমদার। বাপ্পাদাকে চেনে না এমনও কেউ নাই বাংলাদেশ এবং ভারতের সবার বাঙালি ভাষাভাষী যারা আছে, বাংলা গান যারা শুনে, তো তার ট্যালেন্ট মানে নিয়ে কোনো কথা নাই। বীরেন মজুমদারের ছেলে, উনি একজন ওস্তাদ মানুষ ছিল ক্লাসিক্যালের। সো ছোটবেলা থেকেই বাপ্পা মজুমদার হচ্ছে গিয়া মানে পরিবার থেকেই গানের মধ্যে দিয়ে বড় হয়েছে। সো আমরা এই গানটা নতুন একটা ভার্সন আমার সেদিন চোখে পড়ছে। এই গানটা হঠাৎ করে কেন বললাম সেটা হচ্ছে যে বাপ্পা মজুমদার সামহাও কোনো একটা কনসার্টে, যেহেতু ওর সুর করা এবং ওর টিউন করা গান, নিজে গানটা করছে। হ্যাঁ, সো একজন মানে ক্রিয়েটর যখন নিজে গান করে তখন ওই গানটা কেমন হয়, এবং আরেকজন যখন গায় তখন সে তখন তার নিজের ফিলটা ঢেলে দেয়, ক্রিয়েটর তার নিজের ফিলটা ঢেলে দেয়। এই গানটা আমরা দেখতে যাচ্ছি, বাট দিস উইল বি নট এনি কম্পেয়ার ভিডিও। কেউ কারোর সাথে কম্পেয়ার দরকার না, যে যার জায়গা থেকে যার ফিলিং দিয়ে গানটা এক একটা রূপ ধারণ করে। তো আসলে শিল্পর ভিতরে কখনো কোনো কম্পেয়ার এই সেই প্রতিযোগিতা এটা চলবে না। তো এই যে তোর প্রেমেতে অন্ধ বাপ্পা মজুমদারের তোর প্রেমেতে অন্ধ, এটা 1 বছর আগে বাপ্পা মজুমদার করছিল। আমরা দেখি মূল শিল্পী জেমস, তাকে শ্রদ্ধা দেওয়া হয়েছে এখানে। তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ জীবিতাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ জীবিতাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে আগুন ছেড়ে পুরা দিলাম তাকে ও আমার প্রেম
বেড়াই সকাল দুপুর রাতে তোর কারণে ভুললাম আমি পুত্র জাতি ফুল কাঁটার সঙ্গে করলাম সন্ধি পায়ে পিছে তোর কারণে ভুললাম আমি পুত্র জাতি ফুল কাঁটার সঙ্গে করলাম সন্ধি পায়ে পিছে কেমন করে সইব আমি প্রেম আগুনের তারা তোর আমার একটা জিনিস খেয়াল করো যে বাপ্পা মজুমদার কিন্তু একটা ঠান্ডা টাইপের একটা ঠান্ডা মেজাজের গলা, আর জেমসের হচ্ছে চড়া ভারী একটা গলা। একই গান দুইজনে গাচ্ছে কিন্তু দুই রকমের ভালো লাগতেছে। যে গান কিন্তু মানে কোয়ালিটি জিনিস হইলে, কোয়ালিটি আউটপুট দিলে, কোয়ালিটি ছাড়লে, হ্যাঁ আসলে সেইটার কিন্তু কোনো ধরনের কোথাও কমতির কিছু নাই, পুরাই দুইটা দুই রকমের। আরেকটা জিনিস হচ্ছে গানটা লেখা এবং মানে গানটার যে সুর এবং গানটা প্রথমে গাইছে জেমস বা যেটাই হয়েছে, গানটা প্রথমে শোনার পরে গানটা সব কিছু মিলে এত সুন্দর, মানে আমার নিজেরও গাইতে ইচ্ছা করতেছে আসলে, মানে যে কারোরই গাইতে ইচ্ছা করবে এবং যে শুনতে ভাল লাগবে। মানে গানটা এরকম না, আমি গান গাইতে পারি না, তাও মনে হচ্ছে যে আমিও একটু গানটার সাথে ওদের সাথে গাই, ওই গলা মিলায় গাওয়াটা একটা প্রশান্তি দেওয়া, এইটাই হ্যাঁ শান্তি। গানটা শুনেই ভালো লাগতেছে। আচ্ছা আমরা দেখি পরে গানটা। তোর আমার এই প্রেমে কি দাম দেবে বিশ্ব পথ হারানো পথিক হলাম সব হারিয়ে বিশ্ব তোর আমার এই প্রেমে কি দাম দেবে বিশ্ব প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ তোর আমার প্রেম ছিল রে বন্ধু ছিল তোর তাই প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ তোর আমার প্রেম ছিল রে বন্ধু ছিল তোর তাই তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তোর খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে সো এই ছিল হচ্ছে গিয়া গান। আর এসি ওকে তোর প্রেমেতে অনেক 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 ভার্সন অনেকভাবে অনেকে গাওয়ার চেষ্টা করছে, এটাতে কাভার করছে এবং বিভিন্ন রকমের আছে। বাট সব মিলে হচ্ছে যে স্টার্টিং যেটা দিয়ে করছিলাম যে সাকিব খানের ভিডিওটা সপ্তাহ সিনেমার, ওইটার ফিল কনসার্টের যেমন ফিল আলাদা, কনসার্টের ফিল আলাদা, আর মুভিতে দেখা একটা স্টোরির সাথে গানটাকে যেভাবে আগায় নেওয়া হয়েছে আর সাকিব খানের অভিনয়, ওটা তো কোনো কথাই নাই।
মানে অভিনয়, এখনকার অভিনয়ের পরিপক্কতা অনেক বেশি এবং দিন দিন বাড়তেছে। তখনও যে খারাপ ছিল আমার কাছে মনে হয় না, এক্সপ্রেশনস গুলো ছিল, কিছু এক্সপ্রেশন ছিল চমৎকার। হ্যাঁ, ওইখানে দেখা গেল যে আসলে নেশা গাঁজা টাজা খেয়ে একটা যাতা একটা চোখটা অবস্থা, একদম, হ্যাঁ, একদম চোখ মনে টোক হচ্ছে ফুলে রিয়েল যে চোখ ফুলে গেছে type চোখ এর। টোক ফুলে গেছে, কানতেছে, কান্নার ছবি, হাসির ছবি, রোমান্টিক সিনস, এরকম সব ছিল। এক এক রকমের এক্সপ্রেশন দেখা গেছে প্রথমের ভিডিওটাতে। তো সব মিলা ইজ ডুইং গুড। সিনেমাটা কে কে দেখছো এটা আমাদেরকে জানাও যে কেমন লাগছে সিনেমাটা। হ্যাঁ, কেমন ছিল? সিনেমাটা আসলে সত্যি কথা যে আমরা দেখিনি। সিনেমাটা দেখি নাই, হ্যাঁ। এবং এই গানটা আমার খুবই ভালো লাগে। এবং আমি গানটার এই ভিডিওটা এভাবে করে কোলাজ করে আজকে ফার্স্ট টাইম শুনলাম, বাট অডিও অসংখ্যবার শুনছি আমি গানটা ফ্রম লাস্ট 7 ইয়ার্সে। এবং সব মিলে আজকের ভিডিওটা যে রিয়াকশন ভিডিও দিলে, এটা তোমাদের কেমন লাগলো তোমরা এটা জানাও। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি ভালো ভালো রিয়াকশন ভিডিওস করার জন্য। সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখো। টিল দেন, গুড বাই। ছিল পুরোটাই তোর প্রেমেতে